নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে বিপুল শূন্যপদে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, গ্র্যাজুয়েশন করেছো, তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন পোস্টের জন্য। এবং যে বিজ্ঞপ্তি রয়েছে, এই বিজ্ঞপ্তি হচ্ছে আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা চাকরি পেতে পারো, যেখানে এই বছর টোটাল 35,000 প্লাস কিন্তু শূন্যপদে নিয়োগ করা হবে। এবং প্রিভিয়াস ভ্যাকেন্সি, অর্থাৎ যে 2019 সালে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সেখানে ভ্যাকেন্সি ছিল 35,277টি এবং এই বছর যে নিয়োগ হবে সেই নিয়োগের ক্ষেত্রেও 35,000 প্লাস কিন্তু শূন্যপদে নিয়োগ করা হবে। এবং তোমরা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। এবং আজকে এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে এনটিপিসি পরীক্ষার মাধ্যমে টাইপিং ছাড়াই কোন কোন পোস্টে চাকরি পাওয়া সম্ভব। অর্থাৎ তোমরা অনেকেই টাইপিং জানো না, তো সেক্ষেত্রে টাইপিং ছাড়াই বা স্কিল টেস্ট ছাড়াই তোমরা শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ লিখিত পরীক্ষার মাধ্যমে তোমরা কিভাবে গুরুত্বপূর্ণ পোস্টে বা কোন কোন পোস্টে চাকরি পেতে পারো সেই সম্পর্কে আলোচনা করব। যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে কিছু পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, আবার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে কোনো রকমের টাইপিংয়ের প্রয়োজন হবে না। অথবা যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো, যেখানে কোন কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে টাইপিংয়ের কোনো প্রয়োজন হবে না, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ সেই সমস্ত পোস্টে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, বেতন কী রয়েছে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেক্ষেত্রে প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, যারা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে উচ্চ মাধ্যমিক পাস এবং যদি তুমি টাইপিং না জানো, তো সেক্ষেত্রেও তুমি বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং শুধুমাত্র তোমাদেরকে লিখিত পরীক্ষাতে কোয়ালিফাই করতে হবে। তারপরে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে এবং তারপরেই তোমরা কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। দেখো, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমাদের বয়স থাকতে হবে জেনারেল ক্যাটাগরিতে 18 থেকে 30, ওবিসি ক্যাটাগরিতে 3 বছরের ছাড়, এসসি এসটি ক্যাটাগরিতে 5 বছরের ছাড় এবং পিডাব্লিউডি ক্যাটাগরিতে যদি তুমি পিডাব্লিউডি জেনারেল হয়ে থাকো তাহলে 10 বছরের ছাড়, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছরের ছাড় এবং পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে তোমরা 15 বছরের ছাড় পেয়ে যাবে। আর দেখো, 2024-এ যে এনটিপিসি রিক্রুটমেন্ট শুরু হচ্ছে সেই নিয়োগের ক্ষেত্রে তোমরা কিন্তু বাড়তি 3 বছরের ছাড় পেয়ে যাবে এবং এটা দেয়া হচ্ছে কোভিড-19-এর জন্য। অর্থাৎ কোভিড-19-এর কারণে অনেকের বয়স কিন্তু বেড়ে গেছে এবং রেলওয়ের তরফ থেকে যেহেতু নিয়োগ হয়নি, তো সেই কারণে প্রত্যেকেই কিন্তু এখানে 3 বছরের বয়সের ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ 2024-এ যতগুলি রেলওয়ের বিজ্ঞপ্তি বেরিয়েছে বা যে সমস্ত বিজ্ঞপ্তিগুলি বেরোবে, প্রত্যেকটি বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিন্তু 3 বছরের বাড়তি বয়সের ছাড় দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে যে এনটিপিসি নোটিফিকেশন জারি হচ্ছে সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রেও তোমরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে যে বয়স হবে সেটা হবে 18 থেকে 33 বছর পর্যন্ত, আর বাকি প্রত্যেকটি ক্যাটাগরি তোমরা 3 বছরের বাড়তি বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে দেখো, যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে গ্র্যাজুয়েশন, তাহলে বয়স থাকতে হবে 18 থেকে 33-এর মধ্যে, ওবিসি ক্যাটাগরিতে 3 বছরের ছাড়, এসসি এসটি ক্যাটাগরিতে 5 বছর এবং পিডাব্লিউডি ক্যাটাগরিতে জেনারেল হলে 10 বছর, ওবিসি ক্যাটাগরি 13 এবং এসসি এসটি ক্যাটাগরি তোমরা 15 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এই বছর তোমরা এখানেও
3 বছরের বাড়তি ছাড় পেয়ে যাবে কোভিড-19 জন্য। তো সেক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে হয়ে যাবে 18 থেকে 36 এবং বাকি প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো, যে সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে ট্রেন ক্লার্ক। অর্থাৎ এই পোস্টে যদি তুমি চাকরি পেতে চাও তো সেক্ষেত্রে টাইপিংয়ের কোনো প্রয়োজন নেই। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং লিখিত পরীক্ষাতে তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই যে পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু কোনো রকমের টাইপিংয়ের প্রয়োজন নেই। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। গুডস গার্ড পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখা থেকে, অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো রকমের টাইপিংয়ের কোনো প্রয়োজন নেই। সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এখানেও গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং কোনো রকমের টাইপিংয়ের কোনো প্রয়োজন নেই। কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এখানেও কিন্তু টাইপিংয়ের কোনো প্রয়োজন নেই এবং গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা। তো সেক্ষেত্রে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এবং গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায়, যেখানে শুধুমাত্র তোমাদের কিন্তু অনলাইনে পরীক্ষা হবে 2টি, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হবে মেডিকেল এক্সাম। এই সমস্ত ধাপের মাধ্যমে তোমরা চাকরি পাবে, যেখানে কোনো রকমের টাইপিং টেস্ট কিন্তু হবে না। তো সেক্ষেত্রে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তার অবশ্যই এই সমস্ত পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করে দেবে এবং খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। তো দেখো, টাইপিং টেস্ট ছাড়াই যে সমস্ত মূল্যবান পোস্টে তোমরা চাকরি পেতে পারো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বেতনের মানও কিন্তু খুব ভালো রয়েছে। যেমন দেখো, ট্রেন ক্লার্কের ক্ষেত্রে তোমরা বেতন পেয়ে যাবে লেভেল 2-এর 19,900 থেকে 63,200 প্লাস 50% ডিএ এবং এইচআরএ। তো সেক্ষেত্রে তোমরা শুরুতেই 33,000 প্লাস বেতন পেয়ে যাবে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পোস্টের ক্ষেত্রে লেভেল 3-এর বেতন 21,700 থেকে 69,100। গুডস গার্ড পোস্টের ক্ষেত্রে 29,200 থেকে 92,300 লেভেল 5-এর বেতন। সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এখানে লেভেল 5-এর বেতন 29,200 থেকে 92,300 এবং কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে লেভেল 6-এর বেতন, এটা সর্বোচ্চ বেতন রয়েছে, যেখানে 35,400 থেকে 1,12,400 কিন্তু বেতন রয়েছে। অর্থাৎ এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখো অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে। এবং তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা মিনিমাম বেতন পাবে 33,000। অর্থাৎ এই যে লেভেল 2-এর বেতন, যেখানে 33,000 কিন্তু শুরুতেই বেতন পাওয়া যায়। আর লেভেল 6-এর ক্ষেত্রে যদি তোমরা চাকরি পাও কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস পোস্টে, তো সেক্ষেত্রে 65,000 প্লাস কিন্তু তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে। দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন রয়েছে। ছেলেদের ক্ষেত্রে দেখো, যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 500 টাকা পেমেন্ট করতে হবে। আর সিবিটি 1 পরীক্ষা হয়ে যাওয়ার পরে ছেলেদের ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। আর প্রত্যেকটি মেয়েদের ক্ষেত্রে এসসি এসটি পিডাব্লিউডি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের যদি তোমরা হয়ে থাকো তাহলে 250 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর সিবিটি 1 পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু এখানে 250 টাকা রিফান্ড পেয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রথমেই তোমাদেরকে নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু পেমেন্ট করে অ্যাপ্লিকেশন করতে হবে এবং তারপরে সিবিটি 1 হয়ে যাওয়ার পরে তোমরা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু নিজেদের অ্যাকাউন্টে রিফান্ড পেয়ে যাবে। এখানে দেখো, সিলেকশন প্রসেসের মধ্যে টোটাল কিন্তু তোমাদের 4টি ধাপ হবে। অর্থাৎ এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যেহেতু টাইপিং টেস্ট নেই, তো সেক্ষেত্রে তোমাদের শুরুতেই হবে কম্পিউটার বেসড টেস্ট 1, অর্থাৎ সিবিটি 1 পরীক্ষা হবে। তারপরে হবে তোমাদের সিবিটি 2, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে হবে মেডিকেল এক্সামিনেশন। অর্থাৎ এখানে তোমাদের কোনো রকমের টাইপিং টেস্ট বা স্কিল টেস্ট কিন্তু হবে না। তো সেক্ষেত্রে এই যে পরীক্ষাগুলি, এই পরীক্ষাগুলিতে কিন্তু তোমাকে খুব ভালো স্কোর করতে হবে এবং যে ফাইনাল মেরিট লিস্ট, সেই ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে এই যে সিবিটি 2 পরীক্ষা রয়েছে, এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু
ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তো সেক্ষেত্রে এই পরীক্ষাতে কিন্তু খুব ভালো স্কোর করতে হবে। দেখো এখানে তোমাদের যে সিবিটি 1 পরীক্ষা হবে, সেই সিবিটি 1-এর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি তোমাদেরকে পড়তে হবে। এখানে টোটাল তোমাদেরকে 3টি বিষয় পড়তে হবে। একটি হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 40টি কোশ্চেন 40 নম্বরের পরীক্ষা, ম্যাথমেটিক্স 30টি কোশ্চেন 30 নম্বরের পরীক্ষা, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যেখানে 30টি কোশ্চেন 30 নম্বরের পরীক্ষা, অর্থাৎ 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা, এবং এখানে 90 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। আর যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং স্ক্রাইব নিয়ে যাবে, অর্থাৎ যাদের ক্ষেত্রে লিখতে সমস্যা রয়েছে, তারা কিন্তু টোটাল 120 মিনিট সময় পেয়ে যাবে। আর এই যে এই পরীক্ষাটি হবে, সেই পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে 1/3। তো সেক্ষেত্রে এগুলোও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে সিবিটি 1 পরীক্ষা, এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে পরবর্তী পরীক্ষাতে। কিন্তু দেখো এই যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার সিলেবাস কি রয়েছে। সিলেবাসের ক্ষেত্রে জানি রাখি, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে দেখো এই সমস্ত অধ্যায়গুলো কিন্তু পড়তে হবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যেখানে এই সমস্ত অধ্যায়গুলি পড়তে হবে, এবং জেনারেল অ্যাওয়ারনেসে, যেখানে এই সমস্ত অধ্যায়গুলি কিন্তু পড়তে হবে। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সিলেবাসের পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু এটি ডাউনলোড করতে পারবে। দেখো সিবিটি 1 পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে সিবিটি 2 পরীক্ষাতে, এবং এই পরীক্ষাতেও তোমাদেরকে 3টি সাবজেক্টই পড়তে হচ্ছে। অর্থাৎ সিবিটি 1-এ যে সমস্ত সাবজেক্টগুলি থাকছে সেগুলিই কিন্তু তোমাদের সিবিটি 2-তে থাকবে। তো সেক্ষেত্রে 3টি সাবজেক্ট কিন্তু তোমাকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, এবং এমনভাবে প্রিপারেশন নিতে হবে যাতে মেন পরীক্ষার প্রিপারেশন কিন্তু একসাথেই হয়ে যায়। দেখো এখানে জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 নম্বরের পরীক্ষা, ম্যাথমেটিক্সে 35টি কোশ্চেন 35 নম্বরের পরীক্ষা, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যেখানে 35টি কোশ্চেন 35 নম্বরের পরীক্ষা। অর্থাৎ এখানে দেখো 120টি কোশ্চেন 120 নম্বরের পরীক্ষা, কিন্তু 90 মিনিট কিন্তু তোমাদের সময়, অর্থাৎ সময় একই থাকছে, কিন্তু নাম্বার অফ কোশ্চেন এবং নাম্বার অফ মার্কস এখানে কিন্তু বেশি রয়েছে। নেগেটিভ মার্কিং থাকবে 1/3। আর যারা স্ক্রাইব নিয়ে যাবে, লেখক নিয়ে যাবে, পিডাব্লিউডি ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে 120 মিনিট তারা কিন্তু সময় পেয়ে যাবে। এবং এই পরীক্ষাতে কিন্তু তোমাকে খুব ভালো স্কোর করতে হবে। তার কারণ হচ্ছে এই পরীক্ষার নম্বরের ভিত্তিতেই ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়, এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে এবং জয়েনিং নিতে পারবে। এখানে দেখো এই যে সিবিটি 2 পরীক্ষা, সেই পরীক্ষার সিলেবাস কিন্তু রয়েছে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যে সমস্ত অধ্যায়গুলি পড়তে হবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে যে সমস্ত অধ্যায়গুলি পড়তে হবে, এবং জেনারেল অ্যাওয়ারনেসে যে সমস্ত অধ্যায়গুলি পড়তে হবে, এগুলো কিন্তু রয়েছে, কমপ্লিট সিলেবাস রয়েছে। এটার পিডিএফও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো দেখো সিবিটি 2 পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে সরাসরি ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে। অর্থাৎ এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের যেহেতু কোনো রকমের স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট হবে না, তো সেক্ষেত্রে তোমাদের সরাসরি ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে। এবং অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত তথ্যগুলি তুমি দিয়েছিলে প্রত্যেকটি তথ্য কিন্তু ভেরিফাই করা হবে, এবং যা কিছু এসেনশিয়াল ডকুমেন্ট রয়েছে, অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশনে যা কিছু এসেনশিয়াল ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু অরিজিনালে ভেরিফাই করা হবে। এটাই হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এবং পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে মেডিকেল এক্সামিনেশন। এই পরীক্ষাটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো ট্রেন ক্লার্ক পোস্টে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে A3, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে B2 থাকবে মেডিকেল স্ট্যান্ডার্ড, গুডস গার্ডের ক্ষেত্রে A2 থাকবে মেডিকেল স্ট্যান্ডার্ড, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য B2 থাকবে মেডিকেল স্ট্যান্ডার্ড, এবং কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে B2 থাকবে মেডিকেল স্ট্যান্ডার্ড। অর্থাৎ বিভিন্ন কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে বিভিন্ন পোস্টের জন্য। দেখো এই যে সমস্ত মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে সেগুলো কী রকমের। দেখো A2-র ক্ষেত্রে
তোমাদেরকে কিন্তু ফিজিক্যালি ফিট হতে হবে প্রথমেই। এবং দ্বিতীয়ত দেখো এখানে বলা হচ্ছে ডিস্টেন্স ভিশন 6/9 এবং 6/9 উইদাউট গ্লাসে কিন্তু হতে হবে, নো ফগিং টেস্ট কিন্তু রয়েছে। এবং নিয়ার ভিশনের ক্ষেত্রে দেখো SN 0.6 এবং 0.6 উইদাউট গ্লাসে এবং মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন, অর্থাৎ কালার ভিশন কিন্তু তোমাকে অবশ্যই পাস হতে হবে। বাইনোকুলার ভিশন এবং নাইট ভিশন এবং মায়োপিক ভিশনও কিন্তু তোমাকে পাস হতে হবে। তো এই সমস্ত ধাপগুলো রয়েছে, 3-4টি করে ধাপ রয়েছে। এই সমস্ত ধাপগুলো তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে পরপর। এটা হচ্ছে A2 মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। A3 মেডিকেল স্ট্যান্ডার্ড যাদের ক্ষেত্রে থাকবে তাদের দেখো ফিজিক্যালি ফিট কিন্তু অল রেসপেক্টে প্রথমেই হতে হবে। এবং দ্বিতীয়ত দেখো ডিস্টেন্স ভিশন 6/9 এবং 6/9 উইথ অর উইদাউট গ্লাসে কিন্তু হতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং পাওয়ার অফ লেন্সেস নট টু এক্সিড 2D, অর্থাৎ 2D কিন্তু বেশি হলে চলবে না। এবং নিয়ার ভিশনের ক্ষেত্রে দেখো SN 0.6 এবং 0.6 উইথ অর উইদাউট গ্লাসে এবং তার সাথে কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন এবং মায়োপিক ভিশন, এই সমস্ত ধাপগুলি কিন্তু অবশ্যই তোমাদের কোয়ালিফাই করতে হবে। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি ধাপ রয়েছে, সহজ রয়েছে, কিন্তু এই সমস্ত ধাপগুলো পরপর তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। পরবর্তী B2 রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড, যেখানে ফিজিক্যালি ফিট হতে হবে। এবং এখানেও দেখো ডিস্টেন্স ভিশনের ক্ষেত্রে 6/9 আর এখানে দেখো 6/12 কিন্তু রয়েছে উইথ আর উইদাউট গ্লাসে, যেখানে পাওয়ার অফ লেন্স কিন্তু 4D এক্সিড হলে কিন্তু চলবে না। এবং নিয়ার ভিশনের ক্ষেত্রে দেখো SN 0.6 রয়েছে, যেখানে 0.6 উইথ আর উইদাউট গ্লাসে কিন্তু হতে হবে হোয়েন রিডিং অথবা ক্লোজ ওয়ার্ক ইজ রিকোয়ার্ড অ্যান্ড মাস্ট পাস দ্য টেস্ট ফর ফিল্ড অফ ভিশন, যেটা হচ্ছে বাইনোকুলার ভিশন কিন্তু অবশ্যই এক্সাম্পল স্বরূপ তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। তো এই হচ্ছে বিভিন্ন মেডিকেল স্ট্যান্ডার্ড বিভিন্ন পোস্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখো এই সমস্ত পোস্ট এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, অর্থাৎ এই সমস্ত ধাপগুলো তোমাকে কিন্তু মেডিকেল পরীক্ষাতে কোয়ালিফাই করতে হবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে সেই ব্যাপারে। তো তোমাদের জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন কিন্তু এই মাস থেকে শুরু হবে, অর্থাৎ জুলাই মাসেই অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হবে। এবং প্রথমেই বিজ্ঞপ্তি বেরোবে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায়, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস কোয়ালিফিকেশনে তোমরা প্রথমে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি। এবং তার কিছুদিন পরেই আরও একটি বিজ্ঞপ্তি জারি হবে, সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে আরআরবি এনটিপিসির যে বিজ্ঞপ্তি সেটা এই মাসেই অর্থাৎ জুলাই 2024 বেরোচ্ছে। খুব শিগগিরই তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রথমে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে যে সমস্ত পোস্টগুলি আমি তোমাকে ডিসকাস করে দিলাম সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে কোন রকমের টাইপিং টেস্টের কিন্তু প্রয়োজন হবে না। এবং পরবর্তী উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেখানেও তোমরা বিনা টাইপিং টেস্টে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে টাইপিংয়ের সমস্যা রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র রয়েছে তারা অবশ্যই সেই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করে দেবে। তো এই হচ্ছে আজকের সম্পূর্ণ তথ্য, অর্থাৎ ভারতীয় রেলওয়ের তরফ থেকে বিপুল শূন্যপদে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং 2024 সালে 35,000 প্লাস শূন্যপদে নিয়োগ করা হবে, যেখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।